আমি আমার মার জবানে শুনছি, আমার মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার মা বলছে আমার বড় ভাই কুমিল্লা শহরে পড়ালেখা করত মাদ্রাসায়, একবার বন্ধুদের সাথে আপনার ইন্ডিয়ার বর্ডার পার হইয়া গেছে গা দোস্তদের লগে, 1-1.5 মাস পড়ালেখা ছেড়ে দিছে, পড়ে না আর। আমার আম্মা নিজে বলছে মা যে ফুত আমি একটানা 1.5 মাস সারা রাত নামাজের মুসল্লার মধ্যে বিছানার মধ্যে নামাজের মোসলা সারা রাত চোখের পানি ফেলে কাঁদছি, সারা রাত কান্দে মাওলারে বলছি মাওলা আল্লাহ আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তাইলে আমার পরবর্তী সন্তান সব শেষ হয়ে যাবে, আল্লাহ আপনি আমার উপরে এত বড় শাস্তি দিয়েন না। আমার আম্মা বলছে পুত 1.5 মাস পরে বড় ভাই ফিরে এসে বাসায় মার কাছে গ্রামের বাড়িতে কুমিল্লা লাকসাম আইসা বলতেছে মা আমি আবার পড়বো, তবে মা দূরে পড়বো, আমি আর কুমিল্লা পড়তাম না। কিরে ফুত কই পড়বি? আমি টুমচোর মাদ্রাসাত পড়বো। কসম খোদা মা বলছে ফুত আমি জীবনে কোনোদিন টুমচোর মাদ্রাসার নাম শুনি না, আমি তো চিনি না ফুত। আমার আম্মা শুধু ক্লাস 4 পাস করছে, 4th শ্রেণী, 5 পড়ে নাই, এর মধ্যে বিয়ে হয়েছে মা। আমি চিনি না টুমচোর মাদ্রাসা কোথায়। এরপরে আমগো গ্রামের একজন মুরব্বী আলেম, উনি খবর নিতে নিতে উনি বলছে আমি চিনি টুমচোর মাদ্রাসা নোয়াখালী লক্ষ্মীপুর। ওই হুজুরে ছোট্ট ট্রুং দিয়া এই বড় ভাইরে মার দোয়া নিয়া এই টুমচোর মাদ্রাসায় দিয়ে গেছে। এখানে আইসা ক্লাস 8 বা 9-এ ভর্তি হয়েছে, পরবর্তীতে এখান থেকেই ফাজেলে পাস করছে আমার ভাই। একটানা 9 বছর এখানেই পড়ালেখা করছে। আমার মেজো ভাই এই মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র, আমার ছোট যেই ভাই সেও এই মাদ্রাসা, সব ভাই এই মাদ্রাসারই ছাত্র।